এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি কুমিল্লা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালের নাস্তায় আজকে পিঠা খাওয়া হবে। আমার শাশুড়ি মার হাতের স্পেশাল তেজপাতা পিঠা। এই পিঠাটা আমার হাজবেন্ড, আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। যখনই গ্রামের বাড়িতে যাওয়া হয় সবসময় এই পিঠা খাওয়া হয়। আর আমাদের গ্রামের বাড়ির একটা ট্রেডিশন আছে, সকালের নাস্তায় সবারই চুলার পাড়ে খাওয়া হয়। তো এক পাশে হচ্ছে ভাবি আর আমার শাশুড়ি মা মিলে পিঠা বানাচ্ছে, আরেক পাশে আমার হাজবেন্ড আর দেবর বসে নাস্তা করছে বা পিঠা খাচ্ছে। তো সেটারই ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রাম মানেই হচ্ছে আনন্দ, খাওয়া দাওয়া আর হচ্ছে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া। নাস্তা খাওয়ার পরপরই গাছ থেকে ডাব পাড়া হয়েছে, এখন হচ্ছে ডাব খাওয়া হবে। গ্রামের বাড়িতে গেলেই প্রায় সময় গাছ থেকে ডাব পাড়া হয়, আর ডাব খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে ডাবের ভেতরে যে নরম শাঁসটা হয় সেটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ডাবগুলো একটু শক্ত শক্ত বা নারকেলের ভাব হয়ে গিয়েছিল, সেই জন্য পানিটা খেতে একটু ঝাঁঝালো টাইপের আর কি, একটু স্মেল আসছে বা একটু ঝাঁঝালো লাগছিল। ছোট ছোট দেবর থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমার দেবর আমাকে ডাবের পানিটা গ্লাসে ঢেলে দিচ্ছিল। আমার দুইটা দেবরই আমাকে ভীষণ ভালোবাসে, মায়া করে এবং অনেক সম্মান করে। বাড়িতে গেলে তারা আমার অনেকটা খেয়াল রাখার চেষ্টা করে। কচি ভেবে ডাবগুলোকে পাড়া হয়েছিল, এখন দেখা গেল যে ডাবগুলো নারকেল হয়ে গেছে। তো আমার আরেক দেবর হচ্ছে আমাদেরকে একটু উঠিয়ে দিচ্ছিল। আর এই নারকেলের শাঁস বা ডাবের শাঁস খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ছিল জুম্মাবার, বাবা ছেলেরা মিলে নামাজে যাবে। তাদের নামাজের যাওয়ার আগ মুহূর্তের কিছুটা স্মৃতি ধরে রাখলাম। গ্রামের বাড়িতে হচ্ছে আমাদের লাস্ট জুম্মা আজকে, আমরা চলে যাব আগামীকাল। আজকে আমার ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে আসছে, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, এত পরিমাণের কষ্ট হচ্ছে আজকে ভয়েস দিতে। এখানে আমাদের নতুন বাড়ির কাজ চলছে, ইতিমধ্যে 2টা ছাদ হয়ে গেছে। এখন যেহেতু ঈদ সিজন, সেই জন্য লেবাররা তাদের বাড়িতে চলে গেছে। কিছুদিন পর আবার বাড়ির কাজ শুরু হয়ে যাবে। আর আমাদের এই বাড়িটা ডুপ্লেক্স হবে, আর বাড়িটা হচ্ছে একটু অন্যরকম ইউনিক হবে, রাজপ্রাসাদ টাইপের হবে আর কি। সবাই মিলে বিকেলবেলা আসছি আমার শাশুড়ি মায়ের বাবার বাড়িতে। আমার মামি শাশুড়ির চোখ অপারেশন করা হয়েছে, সেই জন্য ওনাকে দেখতে আসছি। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। অনেক বছর পর নানা শ্বশুরের বাড়িতে আসছি দেখতে। আর আমার নানা শ্বশুর অনেক বড় মাপের একজন জমিদার ছিলেন, অনেক বড় লোক ছিলেন। তখনকার আমলে তো যাদের বাড়িতে গোলা ভরা ধান থাকতো, গোয়াল ভরা গরু থাকতো, তারাই অ্যাকচুয়ালি হচ্ছে তখনকার আর কি জমিদার বা বড় লোক। নানা শ্বশুরের স্মৃতিচারণ করতে করতে মা মেয়েরাও অনেকটা দুষ্টুমি করলাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একমাত্র ছেলে, তিনি হচ্ছে জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আর শহীদ হওয়া ছেলের এই একমাত্র মেয়ে। তো আসলে জিনিসটা দেখে এত বেশি খারাপ লাগছে। এতিম বাচ্চাটা, একদম ছোট্ট বাচ্চাটা এতিম হয়ে গেল। তো জামাত শিবিরের লোকেরা নাকি এই বাড়িটা করে দিয়েছে এবং মাসে মাসে তাদের সংসারও চালায়। হাঁটতে হাঁটতে আমার মেয়েটা একদম হয়রান হয়ে গেছে, সেই জন্য গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, বলছিল আমি আর হাঁটতে পারছি না, আমার অনেক বেশি বিরক্ত লাগছে, কখন আমরা বাসায় যাব। এখনকার বাচ্চারা কেন জানি একটু হাঁটাহাঁটি করতে পারে না, অল্পতেই তারা হয়রান হয়ে যায়। এই স্কুলটা আমার শাশুড়ি মায়ের স্কুল, উনি এই স্কুলেই পড়েছেন। স্কুলের পাশে হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার নানা শ্বশুর নানি শাশুড়িকে দাফন করা হয়েছিল। তো যতবারই আসি আর কি, এখানে এসে তাদের জন্য একটু দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের বাড়িতে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। রাস্তায় আসার সময় এই পুঁইশাকগুলো দেখে আসছিলাম, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আমার শ্বশুর আবার নিয়ে আসছে, এখানে 4-8টি পুঁইশাক ছিল, এখন আমরা সবাই মিলে পরিষ্কার করছিলাম। তো এই অবস্থায় দেখলাম 2 ভাই বোন মিলে কি ভালোবাসা নিয়ে ভাত খাচ্ছিল।
বড় বোন ছোট ভাইকে খাইয়ে দিচ্ছিল আর কত দুষ্টুমি করছিল। তো ভাবলাম ওদেরকে একটু ক্যাপচার করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। শাশুড়ি আম্মা দুপুরে রান্না বান্না করছে। আজকে পুঁইশাক দিয়ে শিং মাছ রান্না করবে, মুরগি রান্না করেছে, মাছ রান্না করেছে, টক করেছে। এগুলো অফ ক্যামেরাতেই রান্না হয়ে গেছে। এখন পুঁইশাক রান্না করছে। গ্রামের বাড়িতে গেলে আমার রান্না করা হয় না, কারণ লার্কির চুলায় রান্না করতে পারি না। যদিও রান্না করতে যাই দেখা যায় অনেক বেশি কষ্ট হয়ে যায়। ঘি রেখে কি করব, রান্না করব না চুলাতে লার্কি দিব না নাড়া দিব বুঝতে পারি না। সেই জন্য গ্রামে গেলে আমার আর রান্না করা হয় না। তো এই অবস্থায় আব্বা বাজার থেকে চলে আসছে। আমাদের সঙ্গে আমার ননদের বাচ্চারাও বাড়িতে আছে। তো মাশাআল্লাহ বাচ্চা কাচ্চা অনেক আছে। তো আব্বা যখনই বাজার থেকে আসে বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আব্বা যখনই বাজার থেকে আসে সব বাচ্চারা হুমড়ি খেয়ে আব্বাকে ধরে যে নানা ভাই দাদু ভাই কি এনেছেন আমাদের জন্য। তো আব্বা সবসময় বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে, সঙ্গে আমাদেরকেও দেয়। আমরা বাড়ির দুইটা বউ, আমাদেরকেও দেয়। আমরাও তাদের কাছে ছোট বাচ্চার মতো, এখনো আমাদেরকে এত পরিমাণের আদর করে আব্বা। বাড়িতে প্রায় সপ্তাহখানিকের মতো ছিলাম। আজকে আমরা চলে যাব দুপুরের পর। এর মধ্যে কোনো রকম ভিডিও করা হয়নি। গ্রামে গেলে সবাইকে অনেক সময় দেওয়া হয়, ব্যস্ত থাকা হয়, সেই জন্য কোনো রকম ভিডিও করতে পারি না। যতটুকু পেরেছি সব কিছু মিলিয়ে আর কি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দীর্ঘ 6 দিন ধরে আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও না দিলে দেখা যায় চ্যানেলটাও বসে যায়। তো আজকে অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে কোনো অংশ একটুও হলেও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছে। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।